মা, তাও তো আপনি বদ্দাকে সারাক্ষণ চোখের সামনে দেখতে পাচ্ছেন। ওই যে বদ্দা। বদ্দির কথা ভাবুন তো, তার আরেক ছেলেকে তো চোখেই দেখতে পাচ্ছে না। আর দেখতে ইচ্ছা করলে ওই ডাইনি বুড়ির ওই পারমিশনের জন্য অপেক্ষা করতে হয়, আর নয়তো চুরি করে দেখতে হয়। চোর, চোর! রাত বিরেতে আমার ছেলেকে তুমি চুরি করতে এসেছো? কি বলি বলো তো, আর আরেক নাতিকে নিয়ে তো আরেকজন বাড়ি এলো না। একদিন পরে দাদু দেখবে নাতিটাকে, তার কোনো হেলদোল নেই নাকি? আপনি কি করে জানলেন মা যে আমার কোনো হেলদোল নেই? আর আমি আসবো নাই বা কেন? আমার ছেলের কি বাবার আশীর্বাদ লাগবে না? এই চলো তো এখান থেকে। যখনই দেখো আমার ছেলের পিছনে চোখ করছে, ভাল লাগে না আমার এইসব। বাবা, পুরো তেজ দেখাচ্ছে তা। বেশ, আমাকে আশীর্বাদ করতে হবে না, আমার ছেলেকে তো করুন। আমি তোমাকে আশীর্বাদ করছি দাদু ভাই, তুমি অনেক বড় হবে, অনেক লেখাপড়া শিখবে, দেশের 10-এর একজন হয়ে উঠবে। তুমি তোমার মা উষসী ঘোষের মতো হবে, সৎ সাহসী, সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, আর কখনো ভুলে যাবে না তোমার মাকে। কেমন? আপনার একটা ভুল একটু শুধরে দিই বাবা, ও আমার ছেলে, আর আমি ওকে ঠিক আমার মতোই তৈরি করব, অন্য যার তার মতো নয়। বাজে কথা বলো না ছোট বৌমা। অন্যের নারী ছেড়া সন্তানকে বারবার নিজের বলে দাবি করলেই সে নিজের হয়ে যায় না। ধর্মের কল বাতাসে নড়ে, একদিন তোমাকে সত্যের মুখোমুখি হতেই হবে, আমি তোমাকে বলে দিলুম। এই রাখো রাখো রাখো, এখানে রাখো। এই যে কথা নেই বার্তা নেই, ঘরের মধ্যে ঢুকে এলেন যে? এই তরঙ্গটা খুব চেনা চেনা লাগছে। ভবানী ঘোষ কে আছেন? কেন? আপনার নামে এই তরঙ্গটা এসছে, নিন সাইন করুন। সাইন করুন। আমি পারি না। বদ্দি, এতে কি আছে গো? গুপ্তধন? সেটা কি করে হয়? গুপ্ত হলে তো লুকোনো থাকতো। আমার নামে এসে তো বললুম, কে পাঠিয়েছে কে? অত শত জানি না মাসিমা, আমি কুরিয়ারের লোক। কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, ওই ট্যাঙ্কের মধ্যে চিঠিতে সব লেখা আছে, খুলে দেখুন না। এই যে চাবি। ঘোষমশাই, দেখো না কি লেখা আছে এখানে। 15ই অগ্রহায়ণ 1391 সনে তরণী চলল শ্বশুর ঘরে। কত আর কাঁদিস নি বোন আমার, কত কাঁদবি? দেখ তোর ছেলে তোর দিকে চেয়ে রয়েছে, ছেলেটাকে বুকে করে নে বোন, লক্ষ্মী বোন আমার, আর কাঁদিস না। দেখেছ ছেলেটা হওয়ার পর থেকে তোরও আমার কেঁদে চলেছে। আমি পিছু পিছু বোন, তবু আমি তো বড় দিদি।
কত কষ্ট পাবে বোন আমার। কি হলো মা? আপনার শরীর খারাপ লাগছে? মা এমন কেন করছেন ট্রাঙ্কটা দেখে? তরুণী কি মায়ের চেনা কেউ? ঘটনাটা কি? বুড়ির নামে এত বড় ট্রাঙ্ক? মা, এই তরণী না ভরণী এ কে? এটা কি শ্বশুর বাড়ি নাকি তার? তো সে তো এখানে আসেনি, তার বাক্সটা এখানে কেন এলো? কি গো, ঘোষমশাই দেখো চলে গেছে? আমি জানি না ঘোষমশাই, তরুণী সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তরুণী বাচ্চার পাশে এই চিঠি পেলুম। দিদি, বাবা মশাইয়ের অমতে মেয়ে হয়ে পড়াশোনা শিখেছিল, ভালোবেসে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছিল, কিন্তু আমার পোড়া কপালে কিছু সইল না। না গেল বাপের বাড়ি, না শ্বশুর বাড়ি। ভাগ্যিস তুই আর জামাইবাবু ছিলিস, তাই আমার ছেলেটাকে পৃথিবীর আলো দেখাতে পারলাম। কিন্তু আমার ভাগ্যের সাথে আমার ছেলের ভাগ্যকে জড়াতে চাইনে, তাই ওকে তোদের দিয়ে গেল। আমি আর ফিরবো না। ছেলে তোদের, ওকে তোরা মা বাবার ভালোবাসা দিস। ইতি তোর অভাগী বোন তরণী। তুই আমার ছেলে, আমার ছেলে, তুই আমার গদি ছেড়া তোর। এই নাম তো আগে কখনো শুনিনি। তরুণী কে? আর এত বড় ট্রাঙ্ক মায়ের জন্য পাঠিয়েছে? মা, তোমাকে তো চাবি দিয়েছে, একবার খুলে দেখো না। তোকে খুলতে পারবো না রে। মানে খুলবে না কেন? তোমার জন্য একটা জিনিস পাঠিয়েছে, তুমি দেখবে না? ঘোষমশাই ওকে বোঝাও, বোঝাও ওকে। হ্যাঁ নিশ্চিত, আমি বলি কি, তোর মা নিশ্চয়ই এটা খুলে দেখবে। আর তুই বরং বড় বৌমাকে নিয়ে ঘরে যা। তোরঙ্গ তো এখান থেকে পালিয়ে যাচ্ছে না, পরে নিশ্চয়ই খুলে দেখবে তোর মা। মা, এতে এমন অনেক কিছু থাকতে পারে যাতে আমাদের জীবন হানি হতে পারে। কাগজে পড়েন না, নাশকতামূলক কাজ করার জন্য বোমা টোমা পাঠায়। আমি একবার দেখি এর মধ্যে কি আছে। না মা, তুমি শ্বশুরকে দেখতে দাও, এটা আমাদের সবার জীবনের প্রশ্ন। বড়দি, ও পুলিশ ট্রেনিং এর সময় তোমায় শিখিয়েছিল কিভাবে বুঝতে হবে বোমা টোমা আছে কিনা? বোমা তো আছেই, মনে হয় এটা খুললেই সেটা ফাটবে। সেই ভয়েই মা এমন সাদা হয়ে গেছে। কিন্তু এটা কি আছে? মা, চাবিটা একটু দিন তো আমাকে। তরু তো বলেছিল আর ফিরবে না কখনো, তবে এভাবে কেন ফিরে এলো?